আমার নবী একদিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো। ওগো আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো গো, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না গো? তুমি ছোট ছোট বাচ্চাদেরকে মার সামনের থেকে নিয়ে যাও। তুমি ছোট ছোট মাসুম বাচ্চাকে দুনিয়ার থেকে জান কবজ করো। তুমি সন্তানের সম্মুখ থেকে মাকে নিয়ে যাও। ওগো আজরাইল, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমি দুই সময় কেঁদেছি। আমি দুইটা মানুষের জান কবজ করার সময় কেঁদেছি গো হুজুর। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, ওই দুই সময় কোনটা বলবানি? আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, এক সময় ওই নদীর মধ্যে, সাগরের মধ্যে যে একটা লঞ্চ ডুবে গিয়েছিল গো, সেই লঞ্চের মধ্যে যত মানুষ ছিল আমি সবার জান কবজ করেছি গো নবীজি। ওগো নবীজি, আমি সবারই জান কবজ করেছি গো নবীজি। কিন্তু নবী গো, সেই নৌকার মধ্যে একটা মহিলা মানুষ ছিল, সেই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা ছিল। সেই অবস্থা ও মহিলা সেখানে ডেলিভারি হয়ে যায়, যা বাচ্চা জন্ম হয়ে যায়। আমার আল্লাহ হুকুম দিয়েছে, ওগো নবীজি, আমার আল্লাহ বলেছিলেন সেই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, তার মাকে জান কবজ করে নিয়ে আসো। আমি আল্লাহর হুকুমে সেই বাচ্চাটাকে একটা তক্তার মধ্যে বসিয়ে দিলাম, আর তার মার জান কবজ করে সেখান থেকে নিয়ে গেলাম। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, সেই সময় আমার অনেক কষ্ট হয়েছিল, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলে, আরেকটা কোন সময় কেঁদেছো বলবানি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, সাদ্দাদ বাদশা ছিল, যে নিজেই জান্নাত বানাইছিল গো নবীজি। ওগো নবীজি, বনি ইসরাইলের হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে শুনে, সাদ্দাত বাদশাহ হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে শুনে হুদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, তোমার আল্লাহ জান্নাত কিভাবে বানাইছে, জান্নাতের ইটা কিভাবে লাগাইছে, জান্নাতের খাদ্য কি, সুস্বাদু কি? সাদ্দাত বাদশাহ সমস্ত কিছু হুদ আলাইহিস সালামের কাছ থেকে জিজ্ঞাসা করে করে জান্নাত বানাইলো আল্লাহর কাছ থেকে। আল্লাহর জান্নাত হুদ আলাইহিস সালাম নিজেই জান্নাত বানাইলো। জান্নাত বানানোর সময় হুদ আলাইহিস সালামের কাছ থেকে জিজ্ঞাসা করে করে জান্নাত বানাইলো। জান্নাত বানানোর পরে সাদ্দাত যখন পাও রাখবে জান্নাতের মধ্যে, ওগো নবীজি, যখন পাও রাখবে গো, আমার আল্লাহ হুকুম করেছে সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসো। ওগো নবীজি, আমি যখন সামনে দাঁড়াইলাম, গো, সাদ্দাতের জান কবজ করে নিয়ে যাব, সাদ্দাত দুই চোখের পানি ছেড়ে দেয়া অনয় বিনয় করে কান্দ, আজরাইল, আমি এত শখ করে জান্নাত বানাইছি, আমি এক পা জান্নাতের মধ্যে রেখে অল্প ঘুরে আসব, তারপরে তুমি আমার জানটা কবজ করো। ওগো নবীজি, আমি আজরাইল কি করব? আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি সাদ্দাত এমন অনয় বিনয় করেছে, আমি সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসি, সে তার বানানো জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঢোকারও শক্তি দেয় নাই। আমার নবী ডাক দিয়া বলে, ওগো আজরাইল,
ওই মানুষটা কে ছিল? বলে হুজুর জানি না। আমার নবী ডাক দিয়া বলে ওই একই মানুষ ওই জায়গায় ছিল, এই জায়গায় হলো একই মানুষ তুমি যার জন্য লঞ্চের মধ্যে কেঁদেছিলা, আজকে সেই মানুষের জন্য তুমি কেঁদিলা। একটা মানুষের জন্যই তুমি দুইবার কেঁদেছ। আমার নবী যখন এই কথা বললো, বলে হুজুর কেমনে হয়? আমার নবী ডাক দিয়া বলে গো আজরাইল, তাহলে শোনো, ওই বাচ্চাটাকে যখন তুমি ওই কাঠের মধ্যে বসায় দিয়েছিলা, সেই বাচ্চাটা ভেসে ভেসে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। একটা জঙ্গলের মধ্যে যায়, একটা বাঘের দুধ খেয়ে সে মানুষ হয়, কিন্তু সে কোনোদিন মানুষের দুধ খেয়ে সে মানুষ হয় নাই। সে বাঘের দুধ খায় মানুষ হয়, বড় হয়। বড় হওয়ার পরে সে মানুষের সমাজে বসবাস করতে পারে নাই, সে আল্লাহর হুকুম মানতে পারে নাই। সে সেখানের প্রেসিডেন্ট হয়, বাদশাহ হয়। বাদশাহ হওয়ার পরে সে আল্লাহর হুকুম কোনো দিন মানে নাই। প্রেসিডেন্ট হয়ে বড় হয়ে সে নিজেই জান্নাত বানাইলো। ওগো বন্ধু, এই দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করো না কেন, যত বাহাদুরি করো না কেন, তোমার একদিন যেতেই হবে, আমারও একদিন যেতেই হবে। এই দুনিয়ার মধ্যে কেউ কোনো দিন বাবা বাঁচতে পারবো না। ওগো বন্ধু, আমার নবীর তরিকায় চলো, আল্লাহর হুকুম মেনে চলো, তাই তোমার জন্য আমার জন্য যথেষ্ট হব। আর যদি আমরা বলি এই দুনিয়াতে আল্লাহর হুকুম যদি আমি আর তুমি না মানি গো, আল্লাহর জান্নাতে কোনো দিন তুমি আর আমি যেতে পারবো না। ওগো বন্ধু, তুমি আর আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? যখন আমাকে এই দুনিয়ার থেকে নিয়ে যাব, আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে যাব, আমি আর তুমি আল্লাহর কাছে কি হিসাব দিব গো? আমাদের কোনো হিসাব নাই, হিসাব নাই। আমরা কোনো হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। সেদিন আমরা কি করব? যখন আল্লাহ জিজ্ঞাসা করব, ওগো বান্দা 60-70 বছর জিন্দিগি বড় অহংকারী করছ, মানুষের সঙ্গে মিশস নাই, মানুষকে গালি দিছ, তোকে অল্প ক্ষমতা দিয়েছিলাম, টাকা পয়সার বাহাদুরি করছ, আজকে তোকে কে বাঁচাবে? কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই। ওগো বন্ধু গো, একটা করে গম্বুজ দিয়ে বাড়ি মারবে, একটা করে গম্বুজ দিয়ে বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে তোমাকে আমাকে দিবে, আবার তাই না বাহির করবে গো। এমন আযাব দিবে কেউ কোনো দিন বাবা রক্ষা করতে পারবে না। আমাদের আওয়াজ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাবে গো। আমাদের আওয়াজ মানব এবং দানবে বুঝে, মানবে বুঝে না। আমাদের ভাষা, আমাদের সেই আযাব সমস্ত প্রাণীরা বুঝে, কিন্তু মানব বুঝে না গো, বুঝে না। ওগো বন্ধু, এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকো না, আল্লাহর হুকুম যদি মেনে চলো, তাহলে এই দুনিয়াতেও তুমি শান্তি পাবা, পরকালেও বন্ধু তুমি শান্তি পাবা। তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনো দিন বন্ধু কেউ নামাজ ছাড়িও না। যাই করো না কেন নামাজ পড়ো। নামাজ যদি ছেড়ে দাও গো, তাহলে তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবা? ওগো নাফরমান, আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইছে, আল্লাহর শুকরিয়া কেন তুমি আর আমি আদায় করি না? আল্লাহর শুকরিয়া দিনের মধ্যে একবার হলেও আদায় করা আমাদের দরকার গো। আল্লাহর শুকরিয়া কেন তুমি আর আমি আদায় করলাম না? এই বিচার, এই হিসাব আল্লাহর কাছে তুমি কেমন করে দিবারে বান্দা? ও বান্দা, আল্লাহ যত নিয়ামত দিছে গো, আল্লাহর শুকর যদি আদায় না করো, একটা যদি কিছু হয়ে যায় দুনিয়ার মধ্যে, আমাদেরকে অক্সিজেন দিয়া, হাওয়া দিয়ে আমরা বেঁচে আছি গো, এই হাওয়া যদি তুমি আর আমি মেডিকেলে যদি নিতে যাই, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়া অক্সিজেন নিতে হয় গো। আল্লাহর শুকর দেখো, আল্লাহ এত ফ্রিভাবে আমরা যতদিন বেঁচে থাকি দুনিয়ার মধ্যে, আল্লাহ হাওয়া আমাদেরকে খিলাইতেছে, পিলাইতেছে, সমস্ত শুকরিয়া আদায় করো গো। তাহলে তোমাকে দুনিয়াতে আল্লাহ শান্তি রাখবে, পরকালেও সেই আযাবে
আজাবের জিন্দিগির মধ্যেও তোমাকে আমাকে শান্তিতে রাখবে। ওগো বন্ধু, পায়ে হাত রেখে বলে যায়, কেউ কোনো দিন যাই করো না কেন, ব্যবসা করো কোনো অসুবিধা নাই, বিজনেস করো কোনো অসুবিধা নাই, তুমি যাই করো না কেন বন্ধু, হালাল পথে চলিও আর আল্লাহর জন্য তুমি নামাজ পড়িও রে বন্ধু। দুনিয়ার মানুষের জন্য না, মানুষের জন্য না, কবরের আযাবের জন্য, আল্লাহর ভয়ের জন্য তুমি নামাজ যদি পড়ো গো, এই দুনিয়াতেও তোমার শান্তি হবে, পরকালে